নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত দেবমিতার হেসেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ডিমের অন্যরকম একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। ডিমের একঘেয়েমি রোজ তরকারি খেতে খেতে আমরা ক্লান্ত হয়ে পড়েছি, তাই একটু অন্যরকম কোনো কিছু হলে মন্দ হয় না। তাই আজকে ভিন্ন রকম ডিমের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। চলুন তাহলে ডিমের এই তরকারিটা দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি। সামান্য উপকরণেই ও অল্প সময়ের মধ্যেই এই তরকারিটি হয়ে যায়। এরপর আমি ডিমগুলোকে এক এক করে ফাটিয়ে নিচ্ছি। আমি এখানে 4টে ডিম নিয়েছি, আপনারা তারও বেশি ডিম ইউজ করতে পারেন। এর মধ্যে আমি হাফ বাটি ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর 2টো কাঁচা লঙ্কা কুচো করে দিয়ে দিলাম। যে যেমন ঝাল খাবেন সে সেরকম দেবেন। এবার অল্প গোলমরিচের গুঁড়ো, 2 চামচ লবণ ও 1 চামচ হলুদ গুঁড়ো, অল্প ধনেপাতা কুচি আর অল্প চিলি ফ্লেক্স দিয়ে ডিমটাকে ভালো করে ফাটিয়ে নেব, যাতে ডিমের মধ্যে সব কিছু ভালোভাবে মিশে যায়। ঠিক এভাবে। এরপর একটা টিফিন বক্স নিলাম। টিফিন বক্সের মধ্যে 2 চামচ আমি সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে ব্রাশ দিয়ে ভালো করে ব্রাশ করে নিলাম টিফিন বক্সের ভেতরটা। আর এদিকে যে ফাটিয়ে রেখেছিলাম ডিমটা, সেটা এই টিফিন বক্সের মধ্যে দিয়ে টিফিন বক্সের মুখটা বন্ধ করে দিলাম। এদিকে আমি ওভেনে কড়াইয়ের মধ্যে জল গরম করতে আগে থেকেই বসিয়ে রেখে দিয়েছিলাম। এই গরম জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে টিফিন বক্সটাকে বসিয়ে একটা ঢাকনা দিয়ে দেব, যাতে গরম জলের ভাপটা বাইরে বেরিয়ে না আসে। এদিকে হতে থাক, আর এদিকে মিক্সির জারে আমি কিছু মশলা করে নেব। 2টো বড় সাইজের পেঁয়াজ, 2 টুকরো আদা, কয়েকটা রসুন আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এবার ওভেনে আবারও একটা কড়াই বসিয়ে দিলাম। অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে ফোড়নে দিলাম সাদা জিরে ও শুকনো লঙ্কা। এরপর একটা বড় সাইজের টমেটো দিয়ে হালকা নাড়াচাড়া করে ওই মিক্সির জারে যে মশলাটা পেস্ট করতে দিয়েছিলাম ওটাই এবার দিয়ে দিচ্ছি। মশলাটাকে আমি খুব ভালো মতো পেস্ট করে নিই, একটু দানা দানা রেখেছি। এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ গুঁড়ো দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করে অল্প জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এরপর ওই মিক্সির ধুয়ে জলটা দিয়ে আবারও কিছু টাইমের জন্য নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে মশলা থেকে খুব ভালো মতো তেল ছেড়ে দেয়। আর এদিকে যে ওভেনে কড়াই বসিয়েছিলাম ডিমটা ভাপার জন্য, ওটা খুলে দেখবো যে ওটা আমাদের পুরোপুরিভাবে রেডি হয়েছে কিনা। এবার টিফিন বক্সটাকে খুলে নিলাম, নিয়ে একটা ছুরির সাহায্যে দেখব যে ছুরিটার মধ্যে লাগছে কিনা। দেখুন, একটুও লাগছে না, তার মানে আমাদের ডিম ভাপাটা খুব ভালো মতো হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে টিফিন বক্সের চারিদিকটা একটু ভালো করে খুলে একটা প্লেটে আমি টিফিন বক্স থেকে ঢেলে নেব। ঠিক এইভাবে এবার এক এক করে পিস করে নেব। আর এদিকেও আমাদের মশলাটা পুরোপুরিভাবে তেল ছেড়ে দিয়েছে। দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে না। এরপর এখানে আমি 2 বাটি জল দিয়ে দেব, যাতে ঝোলটা খুব ভালো মতো ফুটে যায়। ঠিক এভাবে ঝোলটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছু টাইমের জন্য এটাকে ফুটতে দেব। ঝোলটা খুব ভালো মতো ফুটে গেছে। এবার একটা ডিম আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম, এখানে গ্রেট করে দিয়ে দেব। দিয়ে হালকা নাড়াচাড়া করে যে পিস পিস করে রেখেছিলাম ডিমগুলো, সেইগুলো একে একে এর মধ্যে দিয়ে আবারও কিছু টাইমের জন্য এটাকে ফুটতে দেব। দেখুন ডিমের পিসগুলো কত সফট হয়েছে। এবার ঢাকা দিয়ে রেখে দেবো কিছু টাইমের জন্য, যাতে খুব ভালো মতো এইগুলো
ফুটে যায়। ভালো মতো ফুটে গেছে। এবার ওপর থেকে গরম মশলা ও ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি আমাদের ডিমের তরকারি, একটি ভিন্ন স্বাদের। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আর আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটিকে ফলো করবেন।